আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা এমার্জেন্সি লাইট তৈরি করে দেখাবো। তো এর আগেও আমি ২ টা এমার্জেন্সি লাইটের ভিডিও দিয়েছি। তো লাস্টের ভিডিওটাতে আমি রিলে সম্পর্কে যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটাতে আমি বলেছি যে এটা একটা অসমাপ্ত সার্কিট। তো এই অসমাপ্ত সার্কিটটাকে আজকে আমি মানে পরিপূর্ণ সার্কিট হিসাবে তৈরি করে আপনাদের দেখাবো। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু ভিডিওতে আমি বলেছিলাম যে এমার্জেন্সি লাইটটা হলে পারে ওটাতে চার্জ হতে হবে। তো যেহেতু ব্যাটারিটাতে ওই সার্কিটটাতে চার্জিং কোনো সিস্টেম ছিল না, তো এটাতে এই রিলে দিয়েই এটা তৈরি করব, যাতে ব্যাটারিটাতেও চার্জ হয় এবং কারেন্ট চলে গেলে যাতে লাইটটা পরিপূর্ণভাবে জ্বলে। তো সেভাবেই কাজটা করব। তো প্রথমে এই যে দেখেন একটা ফিমেল জ্যাক নিয়েছে এখানে মোবাইলের। তো এটার প্লাস এবং মাইনাস রিলের সুইচিং অংশে এভাবে সোল্ডারিং করে নিব। দুটো পার সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিব। এখন 1N 4007 একটা ডায়োড নেব। তো ডায়োডের প্লাস এবং মাইনাস আপনারা জানেন, এটা নিয়ে আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই দেখে নিতে পারেন ভিডিওগুলো ডায়োড সম্পর্কে। তো এটা দেখেন ঠিক এভাবে প্লাস এবং মাইনাস মাঝের পার সঙ্গে ডায়োডের মাইনাস অংশ রাখবো এবং এই যে আমাদের যে চার্জিংয়ের যে প্লাস অংশ, সেই প্লাস অংশটার সঙ্গে এটা এভাবে সোল্ডারিং করে দিব। এখন ব্যাটারির মাইনাস এবং এখানে এই যে একটা এলইডি বাল্ব ব্যবহার করব। তো এটা যে কোনো ধরনের বাল্ব আপনারা ব্যবহার করতে পারেন, 4 ভোল্টের যে কোনো ধরনের বাল্ব ব্যবহার করতে পারেন। তো সেই বাল্বটার মাইনাস, ব্যাটারির মাইনাস এবং এলইডি লাইটের মাইনাসটা আমরা ঠিক এই যে ফিমেল জ্যাকটা লাগাইছি এটার মাইনাসের সঙ্গে মানে রিলের এই জায়গায় এভাবে সোল্ডারিং করে দিব। এখন ব্যাটারির প্লাসটা রিলের যে মাঝের যে পাটা আছে, ঠিক সুইচিং সাইডে মাঝের যে পাটা আছে সে পার সঙ্গে ব্যাটারির প্লাসটা কানেকশন করে দিব। এখন এলইডি বাল্বের সঙ্গে এখানে আমি একটা 100 ওহমসের হাফ ওয়াটের একটা রেজিস্ট্যান্স লেগে নিয়েছি। তো আপনারা এখানে যে কোনো মানের রেজিস্ট্যান্স আপনাদের এলইডিটাতে যে মানের রেজিস্ট্যান্স খাবে, ঠিক সে মানের রেজিস্ট্যান্স আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এর প্লাস অংশটা, যেহেতু এখানে রেজিস্ট্যান্স লাগালাম, তো এই প্লাস অংশটা আমরা রিলের এ জায়গায় সোল্ডারিং করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এলইডি বাল্বটা জ্বলে উঠছে। যেহেতু এখন আমি এখানে কোনো সংযোগ দিইনি, তো এখন এখানে আমি 5 ভোল্ট যে চার্জারটা আছে সে চার্জারের পিনটা এখানে ফিমেল জ্যাকের সঙ্গে এখানে লাগাবো। তো দেখেন এখন আমাদের ব্যাটারিটাতে চার্জ হচ্ছে। যখনই আমাদের বিদ্যুৎটা চলে যাবে ঠিক তখনই এখানে এই লাইটটা জ্বলে উঠবে। আমি আবার একটু এটা খুলে দিয়ে দেখাই। এই যে দেখেন রিলেটাতে শব্দ হলো এবং লাইটটাও অন হয়ে গেল। আবার যখন এটা লাগাবো ঠিক তখন এটা চার্জিং মোডে চলে গেল, চার্জ হবে এবং যখন বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিকলি এটা অন হয়ে যাবে। তো মোটামুটি এভাবেই আপনারা একটা এমার্জেন্সি লাইট তৈরি করতে পারেন পরিপূর্ণভাবে রিলে দিয়ে। তো আমি একটু দেখাই আপনাদের একটু কেমন করে আমি কাজটা করেছি, কাছ থেকে একটু দেখাই। এই লাল এবং কালো এটা আমাদের ব্যাটারির তার, এটা বুঝে নেবেন। আর এখানে এই যে সাদা দুটা, এই দুটা আমাদের এলইডি যে বাল্বটা লাগাইছি সে বাল্বের তার। আর এখানে ফিমেল একটা জ্যাক লাগাইছি মোবাইলের চার্জিং দেওয়ার জন্য। আপনারা এখানে ইচ্ছা করলে সরাসরি 5 ভোল্ট ইউজ
করতে পারেন, যেহেতু এটা 5 ভোল্টের রিলে। তো এভাবে আপনারা কিন্তু এটা 12 ভোল্টেরও কাজ করতে পারবেন। 12 ভোল্টের এলইডি সেক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং 12 ভোল্টের চার্জার, ব্যাটারি সবকিছুই ব্যবহার করতে হবে। তো দেখেন এখন কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো দেখেন স্ক্রিনশট নিয়ে নেন এটা। আর কথা বাড়াই না, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে, সর্বোপরি কাজটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক, অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।